স্ত্রী নির্যাতন করলে আপনি কি করবেন, আইনীয় প্রতিকার কি, এবং কিভাবে আপনি আইনীয় প্রতিকার নিলে পরবর্তীতে স্ত্রী আপনাকে কোনো আইনীয় হ্যাসেলে ফেলতে পারবে না। চলেন এই বিষয়ে জানা যাক। অনেকেই মনে করেন যৌতুক মামলা শুধু স্ত্রীরাই করতে পারবে, স্বামীরা করতে পারবে না। আপনাদের এই ধারণাটা আজকে আমি ভেঙে দেব। কারণ একজন স্বামী চাইলে, আপনার হাজবেন্ড চাইলে আপনার নামেও যৌতুক মামলা করতে পারে। কিভাবে করবে বিস্তারিত জানুন। বিষয় হচ্ছে, আপনার যখন ইনকাম 30,000 টাকা থাকবে, আপনার স্ত্রীর যদি ডিমান্ড থাকে 60,000 টাকা, মানে আপনি যে পরিমাণ ইনকাম করেন তার চেয়ে অনেক হাই লেভেলের তার ডিমান্ড থাকে, সে অত্যাচার করে, আপনার শারীরিক মানসিক নির্যাতন করে, আপনাকে বলে যে তুমি এইটা এনে দাও, ওইটা এনে দাও, কিন্তু সেইটা আপনার সাধ্যের বাইরে, কিন্তু আপনাকে এনে দিতেই হবে, নয়তো আপনাকে শারীরিক টর্চার করবে, মানসিক টর্চার করবে, তো এইগুলা করবে। তো তখন আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার যৌতুক মামলা করতে পারেন। এখন প্রতিকার কি? আপনার স্ত্রী যদি আপনাকে অত্যাচার করে, প্রথমত আপনি একজন আইনজীবীর কাছে যাবেন। আইনজীবীর কাছে গিয়ে তাকে একটা লিগেল নোটিশ দিবেন। লিগেল নোটিশের মাধ্যমে তাকে বোঝাবেন যে আপনার আসলে এগুলা দেওয়ার সামর্থ্য নাই, বা আপনি কি দিতে পারেন। তাকে শুধরানোর জন্য একটা লিগেল নোটিশ দিবেন। দেওয়ার পর সে যদি একটা লিগেল নোটিশ আপনাকে জবাবে দিয়ে দেয় ভালো মীমাংসার মাধ্যমে, তাহলে ভালো। বা যদি আপনারা পারিবারিক ভাবে বসে সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মীমাংসা করে নেন, তাহলে সেইখানে সমাধান হয়ে গেল। যদি এরপরেও আপনার স্ত্রী আপনাকে হুমকি ধামকি বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করে, তাহলে আপনি কি করবেন? আপনার স্ত্রীকে যখন আপনাকে হুমকি দিবে, তখন আপনি চাইলে আপনার সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনি জিডি করে রাখতে পারেন যে আপনার স্ত্রী আমাকে হুমকি দেয়। এরপরও যদি দেখেন দিনের পর দিন তার অবস্থা আরো আশঙ্কাজনক, আপনাকে হুমকি দিচ্ছে, মারার চেষ্টা করছে, এবং কি নির্যাতনের শিকার করছে, আপনি নিজেকে সেফ মনে করছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর 107 ধারায় একটা মামলা দায়ের করবেন। এবং কি সেটা হুমকি দিলে, বা আপনাকে যদি সে মেরে ফেলতে চাচ্ছে, কখনো মেরে ফেলতেও পারে, এরকম হুমকি দিয়েছে, তখন আপনি 107 ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটা মামলা দায়ের করবেন। এবং কি সেইখান থেকে তাকে ডেকে নিবে, ডেকে নিয়ে তাকে বুঝাবে, এবং কি সে যদি না বুঝে, তাকে অন্যথায় তার জেলেও থাকা লাগতে পারে সে যদি আইন অমান্য করে। এই জন্য স্ত্রীরা যদি নির্যাতন করে, এত সহজেই পার পাওয়ার কোনো কারণ নেই। তো এরকম আরো অনেক নারী নির্যাতন যেমন আইন, তেমন পুরুষ নির্যাতন আইন আছে। সরাসরি পুরুষ নির্যাতন আইন না থাকলেও আইনে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলে দেওয়া হয়েছে যে এইভাবে আপনি প্রতিকার পাবেন। আমরা যারা আইন জানি না বা আইন বুঝি না, তারা কিন্তু আমরা বলি যে পুরুষ নির্যাতন কোনো আইন না। আসলে পুরুষ নির্যাতন হোক, নারী নির্যাতন হোক, সকল নির্যাতনের কিন্তু আইন আছে, কিন্তু সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন দমন আইন নাই। এতটুকুই পার্থক্য। আপনার স্ত্রী যদি আপনাকে জোর করে বা আপনার সাধ্যের বাইরে গিয়ে কিছু চায়, তাহলে আপনাকে তাকে যৌতুক মামলাও করতে পারেন। সে আপনাকে হুমকি দিচ্ছে, সে মামলাও করতে পারেন। আরো অনেকগুলা মামলা আছে, আপনাদের সংক্ষেপে আজকে বুঝালাম। আপনার স্ত্রী চাইলে আপনাকে নির্যাতন করতে পারবে না। প্রথমত আপনি লিগেল নোটিশ দিবেন, সেটাই কার্যকর হলে ভালো। দ্বিতীয়ত যদি না হয়, থানায় জিডি করে রাখতে পারেন। আপনি লিগেল নোটিশ এই জন্য দিবেন যে আপনি মীমাংসা চাচ্ছেন। অন্যথায় যদি আপনি লিগেল নোটিশ না দেন, বা আপনি যদি আইনে কোনো প্রসিডিওর আগে না ফলো করেন, পরবর্তীতে সে কিন্তু আপনাকে যৌতুক মামলায় ফাঁসিয়ে দিবে। বা আপনি তার বিরুদ্ধে আগে মামলা করে নেবেন, যাতে আপনার স্ত্রী পরবর্তীতে আপনি মামলায় ফাঁসাতে না পারে। আপনি যখন মামলাটা করবেন না, তখন কিন্তু সে যখন মামলাটা করবে, তখন কিন্তু তার মামলাটা কাউন্টেবল হবে। আইন দেখে সর্বপ্রথম কে মামলা করেছে, এবং কি পরবর্তীতে তো সে মামলায় খাওয়ার পর মামলা এমনিতেই করবে, এটা আইন বুঝে নেয়। এই জন্য মামলা খাওয়ার আগে আপনি আইনের প্রসিডিওরে যান, আপনি লিগেল নোটিশ অন্তত দিয়ে রাখেন। এবং কি যদি আপনার বউ, আরেকটা কথা বলি, আপনার স্ত্রী যদি বাবার বাড়ি চলে যায়, আসতে চায়, আপনার শ্বশুরবাড়ির লোক আসতে না দেয়, তাহলেও কিন্তু বউ উদ্ধারের মামলা আছে। এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, এরপরেও বলে দিই, 100 ধারায় আপনি বউ উদ্ধারের মামলা করতে পারবেন। আপনার স্ত্রী আসতে চাইলে তাকে কেউ আটকে রাখতে পারবে না। তো ভিডিওটা শেয়ার করে সকলকে পৌঁছে দিন, এবং কি সকল নারীকে সতর্ক করে দিন যে নারী হলেই নির্যাতন করা যাবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।